আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি উর্মি কিচেন ব্লগ চ্যানেল থেকে। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। খুব সকালবেলায় তো ঘুম থেকে উঠেছি, তারপরে তো সবাই তো এই যে বাইরে কাপড় চোপড়গুলো রোদে দিয়ে দিয়েছে। যেহেতু বৃষ্টি প্রতিদিনই হচ্ছে, কাপড় চোপড়গুলো তো শুকানোর দরকার, তো সকালবেলায় রোদে দিয়েছে। আর আমি তো রেডি হয়েছি, খুব ভোরবেলায় রেডি হয়েছি যেন খুব তাড়াতাড়ি যেতে পারে। তো বাবার বাড়িতে যাব, তাই রেডি হচ্ছি, তো আপনাদের সামনে একটু শেয়ার করছি। তো এই যে জামাটা পরে নিয়েছি, এরপর বোরখাটা পরে আমি রেডি হয়েছি। তো আমার এই নতুন বোরখাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই বোরখাটা আমি কিনেছি নতুন, তো এটা পরেই এখন বাবার বাড়িতে যাব। তো গতদিন তো বলেছি যে বাবার বাড়িতে যাব, তো আজকেই যাব। তো গিয়ে ঘুরে আসব, থাকবো না, এর জন্য খুব সকালবেলায় রওনা করে যাচ্ছি। তো সকালবেলায় সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। ঐশী কিন্তু যাবে না, শশীকে নিয়ে যাচ্ছি। ঐশী কেন জানি কোথাও যেতে চায় না, তাই ওকে রেখেই আমাকে যেতে হচ্ছে। ও বলল যে তোমরা তো চলে আসবে, যার কারণে আমি শুধু শুধু কষ্ট করে জার্নি করব না, অনেক দূরের ব্যাপার। তাই এই যে চলে আসলাম আটরশি বাবার বাড়িতে। এখন তো ভ্যানে করে যাচ্ছি, আট্টুসির এই যে মিনারগুলো দেখা যাচ্ছে। আর এখানে আট্টুসি যখন ওরস হয় তখন এই যে এই মাঠে কিন্তু মেলা বসে, খুব ভালো লাগে দেখতে। তখন অনেক দিন হলো আট্টুসির মেলায় আসতে পারি না, বিভিন্ন ব্যস্ততার কারণে, আর প্রচুর ভিড় থাকে, আর আমারও কাজের চাপ থাকে, যাই হোক। তো এখন আমরা প্রথমে যাব খালামণির বাসায়। তো খালামণির শ্বশুরবাড়ি আবার আমাদের বাড়ির বেশি একটা দূরে না, কাছাকাছি একই গ্রাম। তো প্রথমে খালামণির বাসায় এসে খালাতো বোন, তারপর খালাতো ভাই ভাবি সবার সঙ্গে দেখা করে তারপরে আমাদের বাড়িতে যাব। এই তো চলে আসলাম খালামণির বাড়িতে। খালামণিরা তো ঢাকায় থাকে, বিশেষ করে খালামণির রাজোর থাকে, সেখানেও খালামণি বাড়ি করেছে, ওখানে তিনি থাকে, মাঝে মাঝে এই বাড়িতে আসেন। তো আমিও চলে আসলাম সবার সঙ্গে দেখা করার জন্য। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আমি তো এসে তো দেখছি সবাই কেউ ঘুম থেকে ওঠেনি, শুধু খালামণি দেখি রান্নাঘরে কাজ করতেছে, রান্নাবান্নার কাজ করতেছে। তো আমাদের জন্য সকালে নাস্তা রেডি করে নিচ্ছিল। তো সকালবেলায় খালামণি খিচুড়ি রান্না করে দিয়েছে, আর গত দিনের কুরবানির যে মাংসটা রান্না করেছে সেটাই আমাদেরকে গরম করে দিয়েছে। তো এত মজা লেগেছে কি বলবো, খালামণি এবং খালাতো বোনের হাতের রান্না অসাধারণ, মানে আমার কাছে খুব ভালো লাগে। তো সকালে নাস্তাটা করে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে এখন চলে আসলাম বাবার বাড়িতে। বেশি সময় ধরে থাকবো না, যার কারণে খুব তাড়াহুড়োই করছিলাম যেন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপরে যেন চলে যেতে পারি বাড়িতে সন্ধ্যার আগে। তো আমি এখন এই যে আমাদের বাড়িতে এসে সবার সঙ্গে কিন্তু দেখা সাক্ষাৎ করেছি। বড় কাকার বাড়িতে গিয়েছিলাম, সবার সঙ্গে দেখা করেছি, কিন্তু ভাবিদের সঙ্গে দেখা হয়নি। শুধু কাকির সাথে কথা বলে আমি চলে এসেছিলাম। আর এসে দেখছি আব্বু আবার খাসি জবাই করেছে, সেটার মাংসই বানানোর কাজে ব্যস্ত। এরপর তো আমার তো রান্নাবান্নার কাজ কমপ্লিট করে নিয়েছে, আমি কিন্তু হঠাৎ করেই চলে এসেছি, কাউকে কিছু বলিনি। ভাই তো উপরের আছে, ওর ঘরে কাজ করতেছে, ও আবার অনলাইনে কাজ করে, ঘরে বসেই অনলাইনের কাজ করে। তো সেটা নিয়েই ও ব্যস্ত। ওকে যদি বলি আমাদের বাড়িতে বেড়ানোর কথা, ও কিছুতেই যেতে চায় না, কেন জানি ও অন্যরকম। তো এখন তো একা এসেছি, ভালো লাগছে না, বোনটা আসলে হয়তো আরও আনন্দ হতো, যেহেতু ওর শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আসে, তো ভীষণ ভালো লাগে। আর এই যে এত গাছগাছালির মধ্যে আমাদের এই বিল্ডিংটা কিছুই দেখা যায় না, এমন কোনো ফলের গাছ নেই যে আব্বু লাগায়নি, প্রত্যেকটা ফলের গাছ আমাদের এখানে আছে। তো এখন আমি এই যে মাংসটাকে গরম করে খাওয়া দাওয়া করে নেব। দুপুরের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, তারপরে খুব দ্রুতই রওনা করে চলে যাব। ড্রেস চেঞ্জ করে সুতি একটা জামা পরেছি, কারণ প্রচুর গরম। আমি তো শশীকে খাইয়ে দিয়েছি, তো ওকে খাওয়ানোর পরে এখন আমি খেয়ে নিচ্ছি আর সবার সাথে কথা বলে নিচ্ছিলাম।
তো রান্নাটা খুব ভালো লেগেছে, যদিও খালামণির মাংসের স্বাদটা কিন্তু এখনও মুখে লেগে আছে, এতটাই ভালো লেগেছে আমার কাছে। এরপর তো খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে তারপরে এই যে আমি আমার বাড়িতে চলে এসেছি। বাড়িতে যখন আসছিলাম রাস্তার মধ্যেই কিন্তু আমার ছোটো যা ফোন করেছিল যে তান্নার মৃত্যুর সংবাদটা আমি রাস্তাতেই পেয়েছি। তো তাড়াহুড়ো করেই হেঁটে আসছিলাম, যেহেতু আমাদের রাস্তায় কাদা ছিল, কোনো ভ্যান অটো কিছুই আসছিল না, তো হেঁটেই আসছিলাম। এসে তো ফোনে দেখছি সবাই কথা বলতেছিল। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।